পুজোর সময় ফুচকা, বিরিয়ানি, এগ রোল, মাটন রোল, চিকেন রোল, মোগলাই, ঘুগনি যা রাস্তায় দেখতে পাবেন সব খাবেন। একটা কিউট মহিলা তার জন্য একটা নাইটি নিয়ে এসছে। ট্রেডিশনাল কাপড় জামা না, আমার মনে হয় ওই ব্লাউজটা দিয়ে পরলেই আমার মনে হয় ভালো লাগে। এখন ঠিক করে নিলে যেটা আমার বর চাইবে আমি সেটাই করবো। আমরা বডি শেমিং করবো না, আমরা হেলদি, উই আর চাবি। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আপনি পুজোর দিন, ষষ্ঠীর দিন এত বড় আমাকে মানে বডি শেমিং করলো। এই জামাটা দেখে রাখুন, এই জামাটা আমি পরে তোদেরকে ইন্টারভিউ দেবো। নমস্কার, আমি প্রাতঃস্থা টলিস্কোপ, আপনাদের সবাইকে স্বাগত। আর ফাইনালি আবার আমি চলে এসেছি মল্লিকাদির অন্দর মহলে। আর বিয়ের পর মল্লিকাদির এটা প্রথম পুজো, ভীষণ এক্সাইটেড মল্লিকাদি, তার থেকে আমরা আরো বেশি এক্সাইটেড কি কি কেনাকাটা হয়েছে না হয়েছে সেগুলো দেখার জন্য। মল্লিকাদি প্লিজ। আমি প্রচুর কেনাকাটা করেছি, কিন্তু কয়েকটা শাড়ি এই বাড়িতে রয়েছে, আর বাদ বাকি শাড়ি আমি শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি অনেকদিন বাপের বাড়িতে ছিলাম, এবার আমি চলে যাব শ্বশুর বাড়িতে, তাই ওখান থেকে পরবো টরবো বলে এই কয়েকটা রয়েছে, আমি দেখাতে পারি। এইটা একটা শাড়ি কিনেছি অষ্টমীর দিন সকালবেলা পরবো বলে, আর বাদ বাকি ওখানে সব পাঠিয়ে দিই। কি শাড়ি এটা? এ বাবা আমাকে জিজ্ঞেস করিস নি রে, এটা সিল্কের কিছু একটা শাড়ি। এই শাড়ির ব্যাপারে দোকানে গেছে, পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি, এরকম একটা ব্যাপার। মানে ওই যে অনেকে বলে না এটা গাদোয়াল, এটা ওটা সেই, আর আমি ওটা বলতে পারবো না, আমি সরি। আচ্ছা চলো, এইটাও একটা কি সুন্দর শাড়িটা কে দিয়েছে? এই বর দিয়েছে, মা দিয়েছে, আমার বরেরই ঘাড় ভেঙে আমি সব নিয়েছি। মানে আমার রুদ্ররও পছন্দ, আমারও পছন্দ, একা ওকে ক্রেডিট। এইটা একটা শাড়ি দেখালাম, এইটা একটা শাড়ি, কি সুন্দর কালারগুলো, শাড়িগুলো দেখে আমার ভীষণ লোভ লাগছে। এইটা একটা শাড়ি, খুলছি না কিন্তু, না না প্লিজ খুলো না, প্লিজ পরবো যখন ফটো দেব। এইটা একটা, এইটা একটা, এইটাও আমার খুব পছন্দের একটা কালার, খুব রিচ কালার একটা, এটাও সিল্ক। এটার সাথে এটা মাস্টার কালার, এবার এর সাথে একটা আমি মাস্টার কালারই ব্লাউজ, কারণ আমার খুব মনে হয় ট্রেডিশনাল কাপড় জামা না, আমার মনে হয় ওই ব্লাউজটা দিয়ে পরলেই আমার মনে হয় ভালো লাগে। ট্রেডিশনাল তো আমি যেরকম হ্যান্ডলুম মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে পারি। হ্যাঁ মানে এটা শুধু যদি ডিপ নীল কালার বা হালকা আকাশি কালার পরো সেটাও লাগবে, কিন্তু আমার এটা একটা সিল্ক। সিল্কি অ্যাকচুয়ালি আমাদের জন্য না খুব মানে পারফেক্ট, কারণ সব সময় না সবসময় ইজিলি পরা যায়, ইজিলি পরা। আমাদের জন্য বললি কেন? বললি সিল্ক আমাদের আমার জন্য সিল্ক পারফেক্ট হয়েছে না, তোর জন্য বলবি কেন? আমরা বডি শেমিং করব না, আমরা হেলদি, উই আর চাবি। এটাও কালারটা খুব মিষ্টি, সবকটা কালার কিন্তু খুব মিষ্টি কালার। ওয়াও খুব সুন্দর। এটা বোধহয় নবমী নাকি? এখন ঠিক করে নিলে যেটা আমার বর চাইবে আমি সেটাই করবো। মাই গড, বাবা ভীষণ এক্সাইটেড। ওয়াও, এই শাড়িটা নিশ্চয়ই অষ্টমীর দিনের সন্ধ্যেবেলা। ওয়াও কি সুন্দর, এটার সাথে এই ব্লাউজটা খুব সুন্দর, খুব সুন্দর। ওয়াও দারুণ লাগছে। দেখেছিস তো? এইটা একটা আমার পছন্দের শাড়ি, যেটা আমি মন থেকে যেটা পছন্দ করি। প্লাস্টিকটা উড়ছে ওখানে, যাকে আমি যেটা খুবই পছন্দ করি, এই শাড়িগুলো আমি পরতে পছন্দ করি। ঠিক আছে, দারুণ হয়েছে শাড়িটা, দারুণ দারুণ। এর সাথে একদম ডিপ নীল কালারের একটা ব্লাউজ, রেড কালারের, রেড কালারের ব্লাউজ। এই যে এই ব্লাউজ, এইটা এই শাড়িটার সাথে, এইটার সাথে এইটা রেডি, আর রেডি করাতে হয়েছে ওইটা বাটিক প্রিন্টের সাথে এটা,
আচ্ছা, এইগুলো আমি এটা বোনের ব্লাউজ, তার আমার নয়, ছোট বোনের। এই দুটো আমি এক্সট্রা করে রেখেছি, এই দুটার এটা এক্সট্রা করে রেখেছি যে কোনো শাড়ির সাথে, যেটা এরকম এই শাড়িটার সাথে মিক্সড অ্যান্ড ম্যাচ করে। আর আমরা দূরে একটা ছোটদের তত্ত্ব দেখতে পাচ্ছি, সেই তত্ত্বটা একটুখানি আমি দেখবো, কিছু করার নেই। ধুতি কিনেছে, ওয়াও, তত্ত্বটা আমি দেখাচ্ছি। রুদ্রর জন্যে মা এটা ধুতি কিনেছে, কি সুন্দর লাগছে না? আর এটা আলতা সিঁদুর দিয়ে আমাকে একটা হ্যান্ডলুম শাড়ি মাকে বলেছি দিতে। এইটা আমার মেজো বোন নিয়ে এসছে, মানে মালবিকা নিয়ে এসছে বম্বে থেকে। দেখাই ট্রায়াল দেওয়া হয়েছে তো? না বাবা, কোথায় কি শেষকালে হবে না, তখন ইয়ে হয়ে যাবে আমার। কি সুন্দর লাগছে গো। এই কালারটা আমার খুব পছন্দের কালার। ও সবার জন্যই কিছু না কিছু নিয়ে এসছে, আমার বরের জন্যও নিয়ে এসছে, এইটাও নিয়ে এসছে। মালবিকা এই যে তনাই, নাম ধরেই ডাকলাম, শুনেনি। এই একটা আমি মোটা বলে আমি একটা মানে আলখাল্লা মালবিকা দিকে আবার আমরা পেয়ে গেছি। কি কি সব এখন ফ্যাশন, এখন এটা ফ্যাশন। আমি নিজেও পড়েছি, শর্ট হাইটের একটা কিউট মহিলা, তার জন্য একটা নাইটি নিয়ে এসছে। এইটা আমার জন্য নিয়ে এসছে, ভালো লেগেছে আমার, দেখে নিন আপনি। একটা কিউট বাচ্চা মহিলা, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কিন্তু আমার তো নাইটি। ও যখন পড়বে না, তারপরে ফটোটা ইনস্টাগ্রামে নিশ্চয়ই দেবে বা কোনো ফেসবুকে দেবে, তখন যখন কমেন্ট পাবে ভালো ভালো, তখন এইটা কি ফেরত দিতে পারবি তুই আমাকে? আমি একটা কিউট ছোট মহিলা, একটা ছোট না নিয়ে এসে কি এনেছে দেখো, ভাবুন। মোটামুটি আমি একটা হ্যাঁ, ছোট বোনের জন্য যা আনা হয়েছে ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছি, ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। ব্যাস বাবা, কোনো কমেন্ট বাবা মালবিকা দিয়ে এরকম করে বললাম, ঠিক এরকম করে কাকি। আর এটা হাতে একটা, এটা ছোট বোনের জন্য একটা এনেছে, আর একটা ও রেখে দিয়েছে, আর বের করতে পারবো না। আর বার করতে পারবে না। এটা ছোট বোনের জন্য একটা এনেছে, একটা ইয়ে করেছে, একটা রেখে দিয়েছে। আমার হয়ে যাবে, তুমি মানে আর কদিন পর সবাই ওই জন্য তো বলছি পড়বে তো সবাই মিলিয়ে ঝুলিয়ে। আমারটাই শুধু একমাত্র পড়তে পারবে না, বোনেরটা তো পড়ে নেবে মিলিয়ে ঝুলিয়ে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, আপনি পুজোর দিন, ষষ্ঠীর দিন এত বড় আমাকে মানে বডি শেমিং করলো, এই জামাটা দেখে রাখুন। এই জামাটা আমি পরে তোদেরকে ইন্টারভিউ দেবো। I will be very happy to give this to you. এইটা দেখিয়ে দিচ্ছে, আবার এটা ঢিলে আছে দেখিয়ে দিচ্ছে ডাক্তারবাবু। আমরা এই মাত্র জাস্ট রুদ্রদা একটুখানি প্লিজ এসো। রুদ্রদা হচ্ছে বিয়ের পর প্রথম পুজোয়, বেশি আর প্রশ্ন করবো না, বাড়ি যেতে হবে সকলকে, খাওয়া দাওয়া করবে, মানুষটা সবে আসলো। রুদ্রদা এসো, বিয়ের পর প্রথম পুজো, কতটা এক্সাইটেড? আমি সবসময় এক্সাইটেড, পুজো না পুজো এভরিডে আই এম এক্সাইটেড। কেন বলো সেটা, কেন বলো? কেন সবসময় নিজের লাইফটাকে হ্যাপেনিং করে রাখছি কার আমার জন্যে? বউ। বাবা মল্লিকা দি, জোরে বলো, সত্যি জোরে বলো। আমার বউ মল্লিকা দি, তুমি কি মানুষ! জাদু করে নিয়েছে। শুধু সিরিয়ালের দজ্জাল নয়, বাড়িতেও দজ্জালের রোল করে, এই জন্য ও সিরিয়ালে এত ভালো পারফেক্টলি করতে আমি পারে। দজ্জাল? দরজাল দরজাল আরে দজ্জাল, এর আমার সামনে গোলে বন্দুক টেকে দজ্জাল, বন্দে দজ্জাল বলো, দজ্জাল। আর কেনাকাটা তো সব কমপ্লিট হয়ে গেছে। তার দুই শালির জন্য কি কেনা হয়েছে? ওর জন্য শাড়ি কেনা ওর হয়েছে, জন্য শাড়ি, আর ছোট আমার যেটা একটা ছোট্ট বাচ্চা আছে, আর একটা মানে আমার ছোট শালিটা, সেটার জন্য আমরা কিনেছিলাম যেন একটা ড্রেস কিনেছি। একটা ড্রেস। একদম পুজো প্যান্ডেল হপিং হচ্ছে তো, একদম জমিয়ে, একদম জমিয়ে প্যান্ডেল হপিং হবে। সকালে ডাক্তারি, খাওয়া আর দাওয়া সন্ধ্যেবেলার পর থেকে ও বিরিয়ানি খাবে বলেছে তো, সন্ধ্যাবেলা খালি বিরিয়ানি। বিরিয়ানি জাতীয় খাবার। আর থ্যাংক ইউ সো মাচ। তার সাথে মানে শালিও সাথ দিয়েছে, বলছে আমি কিন্তু আমি রুদ্রদা বিরিয়ানি খাবো, বলছে হ্যাঁ বলো খাবো তো। মুখ ফুটে বলে যা যায়। ও আমাদের বাড়িতে সবাই ফুডি, ওকে দেখে মনে হয় না, বাট শি ইজ ফুডি। ও মাই গড, ফাইনালি এটা কিন্তু শেখানো হয়। হ্যাঁ, এটা কিন্তু শেখানো হয়, এটা কিন্তু একদম মানে তুরান্ত এসে জিনিসটা, তোমরা বুঝতে পারছো? আই এম ভেরি ফুডি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। মল্লিকা দি প্লিজ তুমি তোমার দর্শকদের কিছু বলো। দর্শককে কি বলবো, ডাক্তারবাবু এসে গেছে, আমি তাই জন্য বলছি সাবধানে। আগের ইন্টারভিউটা দেখবেন আমি কি বলেছি, সেটাতে যাবেন, সাবধানে খাওয়া দাওয়া করবেন,
এক্সারসাইজ করবেন, বুঝে শুনে খাবেন, ঘুগনি টুগনি খাবেন না, সব খাবেন, কোনো রকম বাধা মানবেন না। সে ডাক্তার পাশে থাকুক, জিমের ফ্রিক পাশে থাকুক, যাই থাকুক, পুজোর সময় ফুচকা, বিরিয়ানি, এগ রোল, মাটন রোল, চিকেন রোল, মোগলাই, ঘুগনি, যা রাস্তায় দেখতে পাবেন সব খাবেন। আর পুজো ভালো করে কাটাবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর সবাইকে আনন্দে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম নানান এক্সক্লুসিভ পাটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টেলিস্কোপের পর্দায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।